আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কর্তা, আমি আপনাকে খবর দিয়েছি কেলেবচাকে দিয়ে, কারণ আমাদের এখানে থাকার জায়গা খুব কম হয়ে গেছে। বাইরের থেকে ভূতের আগমন ঘটছে প্রচুর পরিমাণে। কর্তা, এক্ষুনি একটা ব্যবস্থা না নিলে আমাদের থাকার জায়গা থাকবে না। পাঁচু, তুই কি বলতে চাইছিস বল আমাকে। কর্তা, কি বল, না বললে আমি বুঝবো কি করে? কর্তা, আমি বলতে চাইছি যে যারা নতুন করে এসেছে আমাদের ভূতলোকে, তাদের পরিচয় যাচাই করা হোক সিআর করার মাধ্যমে। যাদের ওই ভূতলোকের তালিকায় তার বাবা, মা বা ঠাকুমা ঠাকুরদার নাম থাকলে তারা এই ভূতলোকে পাকাপাকিভাবে থাকতে পারবে। পাঁচু, এই স্যারের কাজটা কিভাবে হবে? কাজটা করতে গেলে তো লোক লাগবে। হ্যাঁ কর্তা, আমাদের মধ্যে থেকেই দায়িত্ব নিয়ে এই স্যারের কাজটা করতে হবে। আমাদের দায়িত্বশীল লোকেরা গিয়ে তাদের পরিচয় যাচাই করবেন এবং নতুন করে তাদের তথ্য জোগাড় করবে। খগেন খুড়ো, তুমি কি শুনেছ আমাদের এখানে এসআইআর হবে? এটার মাধ্যমে জানা যাবে সেই ব্যক্তি আমাদের ভূতলোকের অধিবাসী কিনা। যদি এই এসআইআর এর তালিকায় নাম থাকে তাহলে ভূতলোকে পাকাপাকিভাবে থাকতে পারবে, এটাই নিশ্চিত করা হয়েছে। কারণ যে পরিমাণ নতুন ভূত আমাদের এই ভূতলোকে আবির্ভাব ঘটছে, আমাদের পুরনো লোকেদের থাকা খুবই অসুবিধে হয়ে যাচ্ছে। তার জন্য ভূতলোকের প্রধান এই ব্যবস্থা করেছে। তোমার কি মনে হয় খগেন খুড়ো? এইটা তো ঠিক কথাই বলেছিস লকাই খেদু। তুই ভূত হওয়ার পর এখানে যতদিন আছিস, যা খবর দিস তা তো ভালোই শুনি। আশা করি এই খবরটাও ভালোই হবে। কি ব্যাপার? সকলে এসআইআর নিয়ে কি কথা বলছে? আমাদের ভূতলোকে কি নতুন নিয়ম চালু হলো নাকি? আমার তো মনে হচ্ছে তাই বুঝি। কিন্তু না, এসআইআর এর আগেও এই নামটা শুনেছি বহু। আমি হলাম শাকচুন্নি গিন্নিমা। আমি ভূতলোকে আছি ৩.৫-২০ বছরেরও বেশি সময় ধরে। তাহলে কি আমার পরিচয় দেখাতে হবে? হ্যাঁ গো শাকচুন্নি গিন্নিমা, তোমার কোনো ভয় নেই, কোনো ক্ষতি হবে না, বরং ভালো হবে। আহা, শাকচুন্নি গিন্নিমা, আপনি খামাখা ভয় পাচ্ছেন। এমন কিছুই হবে না যাতে সাধারণ ভূতের অসুবিধা হয়। খালি যারা বাইরে থেকে এসেছে তাদের জন্যই এই কাজটা করার মূল উদ্দেশ্য। যারা বাইরে থেকে এসে তাদের কেউ ভূতলোকে পাকাপাকিভাবে থাকার ব্যবস্থা করবার জন্যই এসআইআর করা হচ্ছে। তাহলে সকলে একসঙ্গে চলো, সকল ভূতের কাছে গিয়ে আমরা কর্তা, আমি আপনাকে খবর দিয়েছি কেলেবচাকে দিয়ে, কারণ আমাদের এখানে থাকার জায়গা খুব কম হয়ে গেছে। বাইরের থেকে ভূতের আগমন ঘটছে প্রচুর পরিমাণে। কর্তা, এক্ষুনি একটা ব্যবস্থা না নিলে আমাদের থাকার জায়গা থাকবে না। পাঁচু, তুই কি বলতে চাইছিস বল আমাকে। কর্তা, কি বল, না বললে আমি বুঝবো কি করে? কর্তা, আমি বলতে চাইছি যে যারা নতুন করে এসেছে আমাদের ভূতলোকে, তাদের পরিচয় যাচাই করা হোক সিআর করার মাধ্যমে। যাদের ওই ভূতলোকের তালিকায় তার বাবা, মা বা ঠাকুমা ঠাকুরদার নাম থাকলে তারা এই ভূতলোকে পাকাপাকিভাবে থাকতে পারবে। তাহলে সকলে একসঙ্গে চলো, সকল ভূতের কাছে গিয়ে আমরা এই বার্তা পৌঁছে দিই, যাতে সকল ভূত এই কাজের জন্য সহমত প্রকাশ করে। বন্ধুগণ, আপনাদের কোনো চিন্তা নেই। ভূতলোকের তালিকায় যাদের নাম রয়েছে তাদের উপরন্ত অতিরিক্ত কোনো প্রমাণ দেখানোর প্রয়োজন নেই। তারা নির্ভয় ভূতলোকে থাকতে পারবেন এবং তারা ভূতলোকের বাসিন্দা। আর যাদের ভূতলোকে বাসিন্দার তালিকায় নাম নেই, তাদের ভয়ের কোনো ব্যাপার নেই। এখানে নির্ভয়ে ভূতলোকে থাকতে পারবে। কর্তা, যাদের এই তালিকায় নাম নেই তারা কি করবে? তাদের কি নতুন করে নাম নথিভুক্ত করতে হবে এই ভোটলোকের তালিকায়? পাঁচু, তুই একদম সঠিক কথাই বলেছিস। তাদের এসআইআর তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে হবে।
তারপরে ভূতলোকের নিয়ম অনুযায়ী যাচাই করে নতুন তালিকায় নাম ওঠানো হবে। ধন্যবাদ সকল ভূতলোকের বাসিন্দাদের। এখন সকলে যে যার বাড়ি ফিরে যাও তোমরা। আজকের মতো আলোচনা সভা এখানেই শেষ করলাম।